ওয়েল, আজকের ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট যে মেনু আছে এই মেনুর আন্ডারে আমরা কথা বলবো স্মার্ট আর্ট, চার্ট এবং স্ক্রিনশট যে অপশনটি রয়েছে সেটি নিয়ে। তো স্মার্ট আর্ট অপশনটিতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখব এখানে অনেক রকমের স্মার্ট আর্ট রয়েছে যেইগুলো আপনি আপনার অফিসিয়াল কাজ বা প্রজেক্টের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। সো সেই ক্ষেত্রে যদি আমরা যে কোনো একটিকে সিলেক্ট করে ওকেতে ক্লিক করি তাহলে সেটি কিন্তু আমার যে সারফেসটি রয়েছে সেখানে চলে আসছে। সো এইটিকে ব্যবহার করার জন্য আপনার অবশ্যই ফার্স্ট যেটি জানা থাকা লাগবে সেটি হচ্ছে এই অপশনের যে শেপ অপশনটি রয়েছে শেপে থেকে আমরা যে শেপ ব্যবহার করলে ডান পাশে যে ফরম্যাট শেপ অপশন থেকে এই ফরম্যাট শেপ যে মেনু থেকে যে অপশনগুলো তার আন্ডারে থাকে এই বিষয়টা সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে কিন্তু আপনি যেই চার্ট যে অপশনটি আছে ইনসার্ট থেকে সেইগুলো কিন্তু খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন না। সো আমরা ইনসার্টের এখানে ক্লিক করে আমরা এখান থেকে একটি স্মার্ট আর্ট অপশন চয়েস করেছি। সেখান থেকে আমরা যদি দেখি যে এটির যে টেক্সটগুলো রয়েছে আমি কিন্তু চাইলে সেই টেক্সটটাকে চেঞ্জ করে দিতে পারি এবং আমি চাইলে এইখানে চেঞ্জ করে আমি লিখলাম 2024 এবং আমি যদি চাই তাহলে এখানে আমি লিখতে পারি 2023। সো এভাবে আমি এইখানে আরেকটি টেক্সট দিতে পারি যে টোটাল হচ্ছে এই সংখ্যাটা, তার মানে 2025 সালের তার ফিগারটা ছিল এরকম। আমি এখানে আরেকটা সংখ্যা বসাইতে পারতাম যে 2024 সালে তার ফিগারটা ছিল এরকম। সো আপনারা হয়তো বুঝতে পারছেন যে আসলে ইনসার্ট থেকে যে স্মার্ট আর্ট অপশনটি আছে সেটি আসলে কিভাবে ব্যবহার করা হয়। সো এইটি আপনার অফিসিয়াল বিভিন্ন ডকুমেন্ট, বিভিন্ন ফাইল, বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে বিভিন্ন ডাটাকে শোকেস করার জন্য মূলত এই অপশনটি ব্যবহার হয়। এছাড়াও আমরা কিন্তু বিভিন্ন রকমের অনলাইনের টুলসের মাধ্যমেও এই ডাটা বা গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমেও আমরা কিন্তু খুব সুন্দর করে এগুলাকে শেয়ার করতে পারি। আর আপনি অবশ্যই এখানে ক্লিক করে এখানে আরও অন্যান্য যে গ্রাফগুলো রয়েছে সেগুলো অবশ্যই দেখবেন। ধরেন আমি যদি এখানে খালি জায়গায় একটা ক্লিক করি বা আমি যদি এটিকে ডিলিট করে দেই এবং এরপরে যখন আমরা এখান থেকে এসে আমরা এই ধরনের একটি পিরামিড টাইপের গ্রাফ নেই তাহলে আমরা কিন্তু সেটিকে এভাবে করে টেক্সট পরিবর্তন করতে পারি। এছাড়াও এর ডান পাশে অপশন থাকবে যেখান থেকে আপনি এটার বিভিন্ন রকম 3D এবং কালার অপশন দিতে পারেন। এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, এক একটার এক এক রকম ডিজাইন আপনি এখান থেকে দিতে পারেন। আপনি মুভ ডাউন করতে পারেন যে উপরেরটি নিচে, নিচেরটি উপরে যাবে, অথবা আপনি এখানে ক্লিক করলে আরও বেশ কিছু 3D অপশন পাবেন। যাই হোক, সো আমরা ইনসার্ট থেকে যেটি বলার চেষ্টা করছিলাম যে স্মার্ট আর্ট অপশন যেটি রয়েছে সেটি আপনি কীভাবে ব্যবহার করবেন এবং এই যেটি রয়েছে এটিকে আপনি আপনার আসলে লাইভ প্রজেক্ট হিসেবে কোথায় ব্যবহার করতে পারবেন। আপনার যে কোনো রকমের প্রজেক্ট বা এমএস ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে যে সমস্ত টেক্সট বা যে সমস্ত ডাটা বা কোনো রকমের হিসাব, বছরের সামারি বা টাকার অঙ্ককে যদি আপনি গ্রাফ আকারে শো করতে চান টেক্সটের মাঝে মাঝে তাহলে কিন্তু আপনি এভাবে করে এটি ব্যবহার করতে পারেন। তারপরের অংশটা যদি আমরা দেখি চার্ট, এটা আসলে বিস্তর একটা বিষয়। বর্তমানে এই চার্ট যে অপশনটি রয়েছে সেটি মাইক্রোসফট ওয়ার্ডের যতটুকু না ব্যবহার হয় তার চাইতেও অনলাইনের বিভিন্ন টুলসের মাধ্যমে আমরা এই হিসাবগুলো খুব সহজে করতে পারি। তারপরও যদি আমরা দেখি এটিতে আমরা ক্লিক করার পর যখন আমরা ওকেতে ক্লিক করব তখন আমরা দেখব যে এটির সাথে সাথে এক্সেলের একটি অপশন ওপেন হয়ে গেছে। সো এখন আমি এই ক্যাটাগরির এই জায়গাটাতে আমি যদি বলি যে এটি হচ্ছে এই ক্যাটাগরি 1 যেটি, এখানে যদি আমি বলি যে এটি হচ্ছে জানুয়ারি মাস, অথবা এটা হচ্ছে বাংলা সাবজেক্ট, তাহলে আমি নিচে চেঞ্জ দেখতে পারবো। আমি এখানে যদি লিখি যেটা হচ্ছে ইংরেজি সাবজেক্ট এবং এটার যে গ্রাফ, আমি গ্রাফটার মধ্যে যদি একটা চেঞ্জ নিয়ে আসি, যেমন এখানে 4 আছে, আমি যদি এখানে 9 দিই তাহলে বাংলা সাবজেক্টের 9 সিরিজ 1 যেটি, এখান থেকে সিরিজ 1 যেটি, যেমন এই যে আকাশি কালার যেটি রয়েছে এটি হচ্ছে সিরিজ 1, এই গ্রাফটা সবচেয়ে বড় দেখা যাবে। আমি 9টাকে মুছে যদি এটাকে 3 করে দেই তাহলে আমরা এই গ্রাফটা ছোট আকারে দেবো। আমরা অন্য একটা সেলে ক্লিক করার সাথে সাথে আমরা এই পরিবর্তনটা দেখতে পারবো। অর্থাৎ
আপনার কাছে যদি কোনো হিসাবের ডাটা থাকে সেটিকে যদি আপনি শো করতে চান পিরামিড আকারে, তাহলে কিন্তু আপনি আসলে মাইক্রোসফট ওয়ার্ডের এক্সেলের এই অপশনটি ইউজ করে আপনি ক্যাটাগরিগুলোর নাম চেঞ্জ করে করে এবং এইখানে তার যেই সিরিজের 1 2 যে ভ্যালুগুলো আছে সেইগুলো কিন্তু আপনি চেঞ্জ করে করে ডাটাটা শো করতে পারেন। সো এটাকে আসলে আরও বেশি বাড়াতে পারবেন, কমাতে পারবেন, কিন্তু এটার চাইতেও আরও অনেক বেশি সহজ হচ্ছে যদি আমরা অনলাইনে গিয়ে সার্চ করি ডাটা টু চার্ট অনলাইন ফ্রি টুলস অনলাইন লাইভ, এরকম ক্লিক করলে আমরা বিভিন্ন রকমের ওয়েবসাইট পেয়ে যাব, যেই ওয়েবসাইটের মধ্যে আমি আমার ডাটাটাকে দিয়ে আমি সুন্দর সুন্দর গ্রাফ তৈরি করতে পারি। সো এইরকম একটা ওয়েবসাইট আমরা যদি দেখি, এটা হচ্ছে চার্টস লাইভ gap.com। এখানে এসে আপনি যে কোনো একটি গ্রাফ চয়েস করবেন। ফর এক্সাম্পল আমি যদি এইটাতে ক্লিক করি এবং আমি আরেকটা খুঁজে বের করে রাখছিলাম, সেটা হচ্ছে ক্রিয়েট গ্রাফটা। আমি যদি এখানে ক্লিক করি, আমার কম্পিউটারে অবশ্যই ইন্টারনেট কানেকশনের প্রয়োজন পড়বে। সো এখানে চলে আসার পর আমি আগে যেটিতে ছিলাম, আমি এখানেও কিন্তু আরেকটা গ্রাফ দেখতেছি এবং এখানে আমি দেখতেছি যে 2023 সাল এবং এখানে জানুয়ারি, এখানে 65 এবং আমি এখানে দেখতেছি জানুয়ারি 65 এবং নিচে 21 ছিল। আমি যদি 65টাকে চেঞ্জ করে আমি যদি এখানে দেই হচ্ছে 90, তাহলে আমি কিন্তু অন্যটায় ক্লিক করার সাথে সাথে আমার গ্রাফটা কিন্তু বড় হয়ে যাবে। ফেব্রুয়ারিতে এখানে দেওয়া হচ্ছে 8, আমি যদি এটাকে দিই 80, তাহলে কিন্তু আমার এই লাইভ যে গ্রাফ অপশনটা আছে সেটি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি এবং এটিকে চাইলে আপনারা ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে কিন্তু আপনারা আপনার যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি রয়েছে সেখানে কিন্তু আপনি এটি ব্যবহার করতে পারবেন। সো এর জন্য আপনার মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনেরই যে ইনসার্ট থেকে এই চার্ট অপশনটি ইউজ করতে হবে, যেটি বুঝতে আপনার হয়তো একটু কষ্ট হতে পারে বা একটু ঝামেলা হতে পারে, সেই কাজটি কিন্তু আপনি অনলাইনে করে ফেলতে পারেন। এই রকম অনেক রকমের ওয়েবসাইট আছে, আপনি জাস্ট গুগলে যে আপনার যে প্রয়োজনটা সেটি লিখে সার্চ দিবেন, তাহলে আপনি অনেক বেশি সুন্দর সুন্দর প্রিমিয়াম ওয়েবসাইট পেয়ে যাবেন যেখানে আপনি আপনার মতো করে গ্রাফ ব্যবহার করতে পারেন। সো এই গ্রাফটার আসলে প্রয়োজনটা কোথায়, আমরা যদি সেই বিষয়টা নিয়ে বলি, ধরেন কোনো শিক্ষার প্রতিষ্ঠানে আপনি বিভিন্ন গ্রাফের মাধ্যমে দেখাতে চাচ্ছেন যে তার কোন ক্লাসে কী পরিমাণ স্টুডেন্ট A+ পেয়েছে, অথবা কোন সাবজেক্টে A+ পেয়েছে, অথবা আপনার বিজনেসের কোন মাসে কী পরিমাণ সেল হয়েছে, অথবা আপনার ট্রানজ্যাকশনাল হিস্ট্রিতে আপনার ব্যাংক লোন কীরকম আছে, আপনার প্রফিট কীরকম, অর্থাৎ এটা ডিপেন্ড করে আসলে বিজনেসের ওপর। সো এটা আসলে অনেক বড় বিষয়, আমি প্রয়োজনে এটা নিয়ে আরও ডিটেলসে ভিডিও বানিয়ে দিতে পারি। সো আমরা আসলে আজকে যেটা জানলাম সেটা হচ্ছে এই চার্ট আমরা কীভাবে ব্যবহার করব। এটা আমরা MS ওয়ার্ড থেকেও বিভিন্ন রকমের চার্ট ব্যবহার করতে পারি এবং আমরা চাইলে অনলাইন থেকেও কিন্তু এটা করিয়ে এনে অ্যাজ এ ইমেজ আকারে আমরা এখানে ইউজ করতে পারি। এছাড়াও আমরা আজকে দেখলাম হচ্ছে স্মার্ট আর্ট যে অপশনটি রয়েছে সেটি। এরপর চলেন আমরা যদি যাই হচ্ছে স্ক্রিনশট যে অপশনটি রয়েছে মাইক্রোসফট ওয়ার্ডের, স্ক্রিনশট অপশনটি, স্ক্রিনশটের মধ্যে ক্লিক করলে আমি চাইলে শট নিতে পারবো, অর্থাৎ আমার স্ক্রিনশটে ক্লিক করার পর আমার কম্পিউটারের যে কোনো জায়গা থেকে আমি স্ক্রিনশট নিতে পারবো। এখন আমি অনলাইনে যেই চার্টটি আপনাদেরকে দেখাইছিলাম সেটির স্ক্রিনশট নিলাম, নেওয়ার সাথে সাথে কিন্তু সেটি আমার মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসছে। এরপর এখানে ক্লিক করার পর আমি এখান থেকে এটি বিহাইন্ড টেক্সট করে দিলাম, অর্থাৎ এখন আমি এটিকে মুভ করাতে পারবো। আমি যদি আবার স্ক্রিনশটটা সম্পর্কে বলে, আমরা ফোনে কিন্তু দুই পাশে চাপ দিলে একটা স্ক্রিনশট হয়ে যায় এবং পরবর্তীতে আমরা চাইলে সেগুলো হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা যে কাউকে আমরা সেন্ড করতে পারি। সো সেই জিনিসটাই আমরা এখানে স্ক্রিনশটে চাপ দেওয়ার পর আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমার অন্য জায়গায় আমার যেই ইগুলা ওপেন আছে সেটা চলে আসবে, অথবা আমি যে কোনো জায়গায় যে সেখান থেকে স্ক্রিনশটটি কিন্তু নিতে পারবো। সো আমি যদি এখান থেকে অল্প একটি স্ক্রিনশট নেই তাহলে সেটা কিন্তু আমার মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসবে। এছাড়াও আপনারা চাইলে আরও সহজ বিষয় হচ্ছে আপনাদের যে কম্পিউটারের যে উইন্ডোজ অপশন, সেখানে কিন্তু আপনারা স্ন্যাপিং টুল নামে
একটি অপশন পেয়ে যাবেন, যেটির মাধ্যমে আপনারা আপনার কম্পিউটারে স্ক্রিনশট নিতে পারবেন। যে কোনো কম্পিউটারের নিচে সার্চ যে অপশনটি আছে, সার্চ বার, সেখানে ক্লিক করার পর আপনি স্ন্যাপিং টুল লিখবেন। স্ন্যাপিং টুল লিখলেই আপনার কম্পিউটারে স্ন্যাপিং টুল যেটি আছে সেটি ওপেন হবে এবং সেখানে নেক্সট এই নিউ যে অপশনটি আছে সেটিতে ক্লিক করলে আপনি যে কোনো জায়গা থেকে স্ক্রিনশট নিতে পারবেন। আর স্ক্রিনশট নেওয়ার পর আপনি সেটিকে যে কোনো জায়গায় পেস্ট করে ব্যবহার করতে পারবেন। শুধু তাই না, আমাদের যেই কম্পিউটার স্ক্রিনশটটি রয়েছে সেটি যদি উইন্ডোজ 11 ভার্সন হয় তাহলে সেখানে কিন্তু আপনি স্ক্রিন রেকর্ড যে অপশনটি আছে সেটিও করে নিতে পারবেন। থ্যাংক ইউ।